ইন্ডিয়া আছেন, পাকিস্তান পাশাপাশি তাদের মধ্যে একটা ঝামেলা চলতেছে। আবার আমাদের পাশে আছে মায়ানমারের সাথে আমাদের একটা রোহিঙ্গা প্রবলেম আছে, প্লাস এই পাশে আছে আরাকান। সেক্ষেত্রে মনে হয় বাংলাদেশের এই বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিত, সামরিক সক্ষমতা বাড়ানো উচিত। আমাদের এই অঞ্চলেও এটা প্রভাব পড়বে এবং আপনার উন্নত বিশ্ব এটার প্রভাব পড়বে। এই তৃতীয় বিশ্বের প্রভাবটা অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, যেভাবেই বলি না কেন আমরা, এটার প্রভাবটা আপনার উন্নত বিশ্ব পড়বে। এই সমস্যাটা শুধু ভারত পাকিস্তানেরই নয়, এই সমস্যাটা হচ্ছে সার্বিকভাবে দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বের উপর একটা অর্থনৈতিক রাজনৈতিক প্রভাব পড়বে। তার সাথে যে এই অঞ্চলের যে খেলাধুলার বিষয়টা, ভারত পাকিস্তান খেলা, বাংলাদেশের যে ক্রীড়া জগতের উপর একটা বিশাল প্রভাব পড়বে। তো আমরা চাই যে শান্তিপূর্ণ সমাধান হোক, যুদ্ধ না হোক, জীবনের ক্ষয়ক্ষতি না হোক। এটা নিউক্লিয়ার পাওয়ার, দুইটা নিউক্লিয়ার নেশনের ভিতর এরকম এত সহজে যুদ্ধ সম্ভব না। এর আগের হিস্ট্রিগুলো যদি আমরা দেখি, যেমন কার্গিল যুদ্ধ, তারপর কাশ্মীর নিয়ে আরও যেগুলো যুদ্ধগুলো হয়েছে, সেখানে কিন্তু যুদ্ধ ব্যাপক হারে বা ব্যাপক আকৃতিতে ছড়ায় নাই। জাস্ট খালি সীমান্ত অনুযায়ী যে যুদ্ধগুলো আছে ওই অনুযায়ী ওখানেই ছিল। সো আমার মনে হয় না যুদ্ধে এটা বেশি কিছু হবে। জিওপলিটিক্যাল হিসাব থেকে দেখলে এটা পুরো ওয়ার্ল্ডকে এফেক্ট করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এফেক্ট করবে, কিন্তু আমরা যদি এখানে আমাদের ডিপ্লোমেসিটা কাজে লাগাইতে পারি, আই গেস আমরা এখানে বেনিফিটটা পাবো। আমরা ডিপ্লোমেসিটা কোথায় কাজে লাগাইতে পারি? ইন্ডিয়া শক্তিশালী দেশ, কিন্তু ইনাফ শক্তিশালী না যে তারা 3 ফ্রন্টে একসাথে যুদ্ধ করতে পারবে। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াকে প্রেশারাইজ করতে পারি, যেহেতু ওরা একটা ফ্রন্টে অলরেডি যুদ্ধর ফ্রন্ট খুলে বসে আছে। যদি এবার সকালের দিকে দেখছি সাদা পতাকা উড়াইছে, কি সরে গেছে। প্রথম কথা, যুদ্ধ কখনোই কাম্য না। তবে যুদ্ধ যদি আমার দেশকে বেনিফিট দেয়, তাহলে অবশ্যই আমি বলবো যে না, ঠিক আছে, আমাদের এখান থেকে ডিপ্লোমেসিটা নিয়ে বেনিফিটটা আনা উচিত। পাল্টাপাল্টি হয়েছে, এটা আসলে শঙ্কার বিষয়। বাংলাদেশ হিসাবে আমাদের নিউট্রাল থাকা উচিত, কারণ আমাদের কাছে আমাদের দেশের স্বার্থ আগে। ভারত প্রেম, পাকিস্তান প্রেমের এখানে কোনো জায়গা নেই।